সৌদি আরবের তাইফ শহরটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি শহর। এখানে ইসলামের বহু গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে এবং এটি সৌদি আরবের একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত। পবিত্র মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এই শহরের অবস্থান। শহরটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। মক্কা থেকে তাইফ যাওয়ার রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে। এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে শ্বাসরুদ্ধকর গভীর খাদ। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই শহর দেখতে হাজিরা আলাদা করে কিছুটা সময় বরাদ্দ রাখেন। পাহাড় কেটে তৈরি করা এই রাস্তাগুলো একমুখী। উপরে ওঠার সময় অনেকের গাড়ির ভেতরে শ্বাস নিতে কিছুটা কষ্ট হয় এবং কানের ভেতর চাপ অনুভূত হয়। তায়েফের পথে চলতে গিয়ে দেখা যায় ঝকঝকে নীল আকাশ। মরুর দেশে এমন নীল আকাশ কল্পনা করা কঠিন। পাহাড় দেখে মানুষ কেন আপ্লুত হয় তা তায়েফের পাহাড় না দেখলে বোঝাই যায় না। পাহাড়ের সৌন্দর্য ও আকাশের প্রকৃত নীল রূপ দেখতে হলে তায়েফের আকাশ দেখা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই শহরের সৌন্দর্য নিয়ে পর্যটকেরা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। মক্কায় এসে তায়েফ না দেখা অনেকটা অপূর্ণতা থেকে যাওয়ার মতো। তবে তায়েফের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে অন্তত একটি পুরো দিন সেখানে থাকা প্রয়োজন, কারণ তায়েফের আকাশ ও প্রকৃতি ক্ষণে ক্ষণে রং বদলায়। রাতের তায়েফ নাকি আরো বেশি মোহনীয়। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এই তায়েফের বনি সাকিফ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমা সাদিয়ার গৃহে তিনি শৈশবে লালিত পালিত হয়েছিলেন। বর্তমানে সেই ঘরবাড়ির কোনো চিহ্ন নেই। তবু একটি পাহাড়ের পাদদেশে অনেকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মনে করে সেখানে গিয়ে নামাজ পড়েন। পাশের একটি পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছিলেন বলে বিশ্বাস করে কেউ কেউ সেখান থেকে মাটি নেওয়া বা সেখানে গড়াগড়ি দেওয়ার মতো কাজ করেন। নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে তার উপর চরম নির্যাতন চালায়। ইসলাম প্রচারের জন্য তিনি প্রায় 10 দিন তায়েফে অবস্থান করেন এবং পরে বহু কষ্ট ও নির্যাতন সহ্য করে সেখান থেকে ফিরে যান। রক্তাক্ত অবস্থায় তিনি যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে বর্তমানে একটি মসজিদ নির্মিত হয়েছে, যার নাম মসজিদ আদ-দুয়া। মক্কা থেকে তায়েফ শহরের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। শহরটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6332 ফুট। পুরো শহরটি পাহাড়ের উপর গড়ে উঠেছে। মক্কা থেকে গাড়িতে প্রায় 1 ঘন্টা সময় লাগে তায়েফ পৌঁছাতে। পথে উট, ছাগল ও ভেড়ার পাল দেখা যায়। বাদশাহ ফয়সাল ও বাদশাহ খালিদের শাসনামলে তায়েফকে শীতকালীন রাজধানী হিসেবে গণ্য করা হতো। বাদশাহ খালিদের আমলে এখানে একবার ওআইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। রবি শস্য ও নানা ফলমূলের জন্য তায়েফ বিশেষভাবে বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙ্গুর, কমলা, আনার সহ বিভিন্ন ফল অত্যন্ত দামি, মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙ্গুর বিশ্বজুড়ে পরিচিত।